নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আমাদের রাজ্যে দুদিন আগে একটা ঘটনা ঘটেছে। রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে এক এমপির রাস্তায় ঝামেলা। তো ঘটনাটা কি হয়েছে, আমাদের রাজ্যের মন্ত্রী যিনি রয়েছেন বাবুল সুপ্রিয়, তৃণমূল দলের, আর রাজ্যের একজন এমপি যিনি তমলুক থেকে নির্বাচিত হয়েছেন বিজেপির টিকিটে, তিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতিও বটে। আর বাবুল সুপ্রিয়কে নিশ্চয়ই আপনারা জানেন যে উনি আগে বিজেপি দলে ছিলেন এবং বিজেপির টিকিটে আসানসোল থেকে উনি এমপি হয়েছিলেন। বিজেপিরই কেন্দ্রীয় মন্ত্রিসভায় উনি প্রতিমন্ত্রী ছিলেন। তারপর কোনো কারণে বিজেপি ছেড়ে উনি টিএমসিতে জয়েন করেছেন এবং টিএমসিতে এসে উনি আবার এমএলএ হয়ে মন্ত্রীও হয়ে গেছেন রাজ্যের। তো ঘটনাটা হচ্ছে যে, যেটা বাবুল সুপ্রিয়র অভিযোগ, যে উনি যাচ্ছিলেন একটা জায়গায় হাওড়ার দিকে, সেকেন্ড ব্রিজের উপর দিয়ে, মানে দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এমপি রয়েছেন উনিও ওই দিকে যাচ্ছিলেন। তো অভিজিৎ বাবুর যে গাড়ি সেটা প্রচণ্ড স্পিডে ছিল এবং উনি হুটার বাজিয়ে যাচ্ছিলেন, তাতে একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। তার জন্য বাবুল সুপ্রিয় রাস্তায় ওনার গাড়িটাকে আটকান। প্রথমেও যেটা বাবুল বাবুর যেটা বক্তব্য, যে উনি জানতেন না কে আছেন, কিন্তু দেখেছেন যে একটা গাড়ি হুটার বাজিয়ে যাচ্ছেন। পরে দেখেছেন ওখানে এমপি লেখা আছে তমলুক। তো উনি নেমে তার প্রতিবাদ করেন এবং এরই মধ্যে অভিজিৎ বাবু ওই গাড়ির মধ্যে থেকে বাবুল বাবুকে, মানে বাবুল সুপ্রিয়কে গালাগালি করেছেন, মানে কিছু অকথ্য ভাষায় গালাগালি করেছেন। এটা বাবুল সুপ্রিয়র অভিযোগ, আমরা কেউ শুনিনি যদিও। বা অভিজিৎ বাবুরও অভিযোগ হচ্ছে যে বাবুল সুপ্রিয় ওনাকে মারতে গেছিলেন, ওনাকে নাকি ধাক্কা মেরেছেন, ওনার মোবাইল পড়ে গেছে, ওনাকে গালাগালি করেছেন, এই ধরনের। তো রাস্তায় অনেক ভিড় জমা হয়ে গেছিল। তারপর ট্রাফিক এসে দুজনকে সরিয়ে রাস্তাটাকে পরিষ্কার করেছে। তো এটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে চর্চা হচ্ছে। কেউ একজন বলছে যে বাবুল সুপ্রিয়র দোষ, কেউ বলছে অভিজিৎ বাবুর দোষ, কেউ বলছে যে অভিজিৎ বাবু ভালো মানুষ, কেউ বলছে বাবুল সুপ্রিয় ভালো মানুষ। তো নানা দলের নানা ব্যক্তি নানা ধরনের মত করছে। তো আমরা যদি এটাকে বিশ্লেষণ করি দেখতে পাবো এই দুজনের মধ্যে কিন্তু যদি আপনি ট্র্যাক রেকর্ড দেখেন, তো বাবুল সুপ্রিয়রও খুব একটা ভালো ট্র্যাক রেকর্ড নেই। সে হতে পারেন উনি শাসক দলের মন্ত্রী হতে পারেন, বা অভিজিৎ বাবুও কিন্তু খুবই অ্যাটিটিউডে থাকেন, ওনার কথাবার্তার ধরন কিন্তু মোটেই ভালো না। যখন উনি বিচারপতি ছিলেন যেভাবে কথাবার্তা বলতেন সেটা কোনোভাবে কাম্য না। এমনকি লোকসভায় সাংসদ নির্বাচিত হয়ে যাওয়ার পরে পার্লামেন্টের মধ্যে কংগ্রেসের একজন এমপিকে স্টুপিড বলার জন্য এবং এত উদ্ধতপূর্ণ কথাবার্তা বলার জন্য লোকসভার যিনি স্পিকার ছিলেন উনি কিন্তু অভিজিৎ বাবুকে সাবধান করে দিয়েছিলেন, বলে দিয়েছিলেন আপনি নতুন এমপি এসছেন, আপনার একটু ভেবে চিন্তে কথা বলা উচিত, সতর্ক করেছিলেন। তো অভিজিৎ বাবু কিন্তু কোনো সময় ভালো কথাবার্তা বলেন এটা কিন্তু আমরা কখনো দেখিনি। উনার কিন্তু একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, একটা অ্যাটিটিউড নিয়ে যে থাকা, মানে যে জজ সুলভ আচরণ, এইটা মনে হচ্ছে উনি এখনো ভুলতে পারেননি। মানে উনি যে এখনো বিচারক নেই, সেই মনে হয় সবাই উনাকে মাইলড করবে, এই হুজুর হুজুর করবেন, এই যে অভ্যাসটা উনার শোনা যেহেতু অভ্যাস ছিল মনে হচ্ছে, তো উনার মনে হয় যায়নি। সে কারণে উনার একটা দাম্ভিকতা বা অ্যাটিটিউডটা রয়েছে। সেটা কিন্তু এর আগে আমরা অনেকবার অনেক কথাবার্তাতে উনাকে দেখেছি ঠিক মতো উনি কথাবার্তা, মুখ্যমন্ত্রীর নামে একসময় খারাপ কথা বলেছিলেন, নির্বাচন কমিশন উনার প্রচার সম্ভবত ব্যান করে দিয়েছিল একদিন। তো এই ধরনের কিন্তু অ্যাটিটিউড ওনার মধ্যে রয়েছে। উল্টো দিকে যদি আমরা বাবুল সুপ্রিয় দেখি, বাবুল সুপ্রিয়রও কিন্তু ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না। অনেক জায়গায় অনেক ঝামেলায় উনি জড়িয়ে গেছেন। এর আগে আপনারা জানেন নিশ্চয়, যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিল যাদবপুর ইউনিভার্সিটিতে একটা সেমিনারে গেছিল, সেখানে একটা বিশাল ঝামেলা হয়েছিল একজন স্টুডেন্টের সঙ্গে। যদিও স্টুডেন্টটাই অন্যায় করেছিল, বাবুল সুপ্রিয়কে ধাক্কাধাক্কি করেছিল ইত্যাদি। বা বাবুল সুপ্রিয় কিন্তু আপনি যদি দেখেন যে 2021 বিধানসভা ভোটের পরে, তখন কিন্তু উনি বিজেপিরই এমপি ছিলেন। তো যেভাবে মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কথা বলেছিলেন সেটাও কিন্তু কোনো সমর্থনযোগ্য না। তো এই যে দুজনের যদি আমরা বিশ্লেষণ করি, কাউকেই কিন্তু সমর্থন করার মতো নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে অভিজিৎ বাবুর যেটা বললাম যে অ্যাটিটিউড এবং ওনার যে দাম্ভিকতা, সেটা কিন্তু একটা প্রথম থেকেই উনি দেখিয়ে আসেন, যেটা অপ্রয়োজনীয় অনেক কথা বলেন যেগুলো বলা উচিত না। বিচারকের আসনে বসে অনেকটা উনি পলিটিক্যাল রাজনীতিবিদের মতো কথা বলতেন, সেটাও উনার ঠিক না। আবার যদি আমরা দেখি যে বাবুল সুপ্রিয় যিনি একজন রাজ্যের মন্ত্রী, যদি আমি ধরেই নিলাম যে অভিজিৎ বাবু হুটার বাজিয়ে লাল লাইট বা ব্লু লাইট লাগিয়ে বেআইনিভাবে যাচ্ছিলেন স্পিডে, তো সেক্ষেত্রে যেহেতু বাবুল সুপ্রিয় একজন মন্ত্রী, তো উচিত ছিল ওনাকে
আমাদের রাজ্যের যে পুলিশ রয়েছে, পুলিশ প্রশাসনকে বলার, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিত। কারণ রাজ্যের আইন তো রাজ্যের বিষয়, পুলিশ প্রশাসন অবশ্যই ব্যবস্থা নিতে পারে। তিনি এমপি হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন যদি তিনি কোনো বেআইনি কাজ করেন। তো বাবুল সুপ্রিয় আমার মনে হয় রাস্তায় নেমে দাঁড়িয়ে প্রতিবাদ করে চিৎকার চেঁচামেচি করাটা মনে হয় ঠিক হয়নি। বা যদি অভিজিৎ বাবু যদি গালাগালি করেছিল, তো সেইটার ওখানে প্রমাণ বা যদি কোনো ফুটেজ থাকে ইত্যাদি নিয়ে বাবুল সুপ্রিয় নিশ্চয়ই অভিজিৎ বাবুর নামে কমপ্লেন করতে পারতেন থানায়, পুলিশ ব্যবস্থা নিত, কোর্টে যাওয়া যেত। কিন্তু একজন মন্ত্রী যদি রাস্তায় এইভাবে ঝগড়াঝাটি করে, প্রতিবাদ করে, মানে গাড়ি আটকে, একজন এমপি যদি আবার যদি সত্যি কিনা মিথ্যা আমাদের কিন্তু জানা নেই যে কে কাকে গালাগালি করেছে কিনা, আমরা কেউ শুনিনি এটা, দুজনের অভিযোগটা আমি বললাম। এবং একজন যদি মন্ত্রী বলেন যে তাকে একজন এমপি গালাগালি করেছেন, এটাও কিন্তু কোনো সুস্থ গণতান্ত্রিক পরিবেশে কাম্য নয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় দলের তরফ থেকে, সেটা বাবুল সুপ্রিয়কে প্লাস অভিজিৎ বাবুকে, তার দলের তরফ থেকে দুজনকেই কিন্তু সতর্ক করে দেওয়া উচিত যে আপনারা একজন পাবলিক ফিগার, জনগণের মাঝখানে যাচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে যদি এভাবে ঝগড়াঝাটি করেন, আপনাদের দেখে তাহলে পাবলিক শিখবেটা কি? স্টুডেন্টরা শিখবে কি? আপনারাই তো একটা আইডিয়াল হওয়া উচিত। কিন্তু সে না করে যেভাবে ঝগড়াঝাটি করছেন, এটা আমার মনে হয় কাম্য নয়। এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্লাস বিজেপির যিনি দায়িত্বে রয়েছেন ওই ধরনের এমপিদের কন্ট্রোল করার জন্য, আমার মনে হয় উনাদেরও কিন্তু অভিজিৎ বাবুকেও সাবধান করে দেওয়া উচিত, বাবুল সুপ্রিয়কেও সাবধান করে দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। এবং এটা কখনোই কাম্য না। কোনো এটা একটা যেই শুনছে, কেউ হয়তো কারোর দোষ দেখছে, আমি সেই দোষ দেখছি না, কিন্তু একটা হাসি তামাশার পর্যায়ে একজন মন্ত্রী এবং একজন এমপি যদি রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করে, সেটা কিন্তু খুবই দৃষ্টিকটু এবং বাজে জিনিস, সেটা কখনোই কাম্য না। তো দেখা যাক আগামী দিনে কি হয়। আশা করি এই ধরনের ঘটনা না ঘটবে, তাতেই আমাদের সবারই ভালো এবং রাজ্যবাসীরও ভালো হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।